হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে দেখো আমি ব্রেকফাস্টে কি বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি, আর সাথে মিষ্টি ছিল। তো এটা গোলু কালকে রাতেই আমাকে বলে রেখেছিল ও ব্রেকফাস্টে আজকে কী খাবে, তো আমি ওকে সেটাই বানিয়ে দিয়েছিলাম। দেখো গোলু ব্রেকফাস্ট খাচ্ছে লুচি আর আলুর দম। লুচি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য কালকে রাতে আমাকে বলে রেখেছিল, আর এখনও খাচ্ছে। এই দেখো, তোমরা আজকে ব্রেকফাস্টে কে কী খেয়েছো সেটা জানিও কমেন্টে। হ্যাঁ, আর তারপর রান্নাঘরে গিয়ে দেখো, রান্নাঘরে গিয়ে গোলুর বাবা মাছ নিয়ে এসেছিলো। চিংড়ি মাছ ভাজা করেছিলাম, মাছের ঝোল করেছিলাম পটল ঝিঙে আর পেঁপে দিয়ে, আর মাছের ডিমের বড়া এনেছিল, মাছের ডিমের বড়াটাও ভেজে দিয়েছিলাম। আর মাছের তেলটাকে কী বলে বেগুন আর পেঁয়াজ দিয়ে সেটাকে করেছিলাম। এটা খেতে না খুব ভালো লাগে। আর তারপর এখন বিকেলবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা এখন যাব গোলুর ডান্স ক্লাসে। মঙ্গলবার আর রবিবার গোলুর ডান্স ক্লাস থাকে, তো ওকে ডান্স ক্লাসে দিতে যাব। আর তারপর ডান্স শেষে ওকে একবারে নিয়েই আমরা বাড়ি ফিরবো। আর গোলু আর গোলুর বাবা দুজনে মিলে বলছে আর কি যে তোর মায়ের বন্ধুরা আসবে, তোর মায়ের বন্ধুদের সাথে গল্প করতে যাবে বলে ওরা এত তারা, ওরা ওটাই বলছিল আর আমাকে রাগাচ্ছিল। তো যাই হোক, তারপর দেখো গোলুর বাবা গাড়ি বের করছে। এখন গোলুর বাবার আজকে ছুটি, সেই কারণে আমাদেরকে ছাড়তে যাবে। তো গোলু তো খুবই খুশি, কারণ বিকেল 5টা বাজছে, তা সত্ত্বেও এত রোদের জোর, সেই জন্য ভাবছে বাবা দিতে যাবে। ভালোই হলো, যদিও আমার হেঁটে গেলে আর কি 5 মিনিট মতো টাইম লাগে। তো যাই হোক, গাড়িতে গেলে আরও 2-3 মিনিট হয়তো লাগবে। তো ওর বাবা ছেড়ে আবার ওর বাবা বাড়ি চলে আসবে, আর আমি একবারে গোলুকে নিয়ে ফিরবো। আর ওর বাবা এসে আবার আমাদেরকে আবার আনতে গেছিলো যদিও। তো তারপর ডান্স ক্লাসে দিকে গেলাম, তারপর ডান্স হলো, তারপর আমি ওকে নিয়েই বাড়ি ফিরলাম। আর গোলুর বায়না ছিল যে আজকেও ঘুরতে যাবে, কারণ ওর বাবার ছুটি, ওর বাবা সাধারণত ছুটি থাকে না, সেই কারণে ও আজকে ঘুরতে যাবে। তো দেখা যাক তারপর কি হয়। আর তারপর ওর বাবা যাচ্ছিলো, আর রাস্তায় না এত রোদের তেজ, 5টা বেজে গেছে বিকেল, তা সত্ত্বেও কী বলবো, কাদের ওখানে এখনও পর্যন্ত এত গরম রয়েছে আমাকে জানিও। অবশ্য এখন বলে যে বৃষ্টি হবে, কিন্তু কই বৃষ্টির দেখা তো পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, তারপরে ওর বাবা আমাদেরকে দিয়ে আসলো, আর ওর বাবা আমাদেরকে দিয়ে চলেও এসেছিলো। আর তারপর দেখো এখন হয়ে গেছে, আসার সময়ও হয়ে গেছে অলরেডি, সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে। আর তারপর এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা গোলুর যাওয়ার তারা, দেখো ঘুরতে যাবে সেই জন্য। তো এখানে একটা রেস্টুরেন্ট কাম পার্ক আছে আর কি। পার্ক বলতে ওই দোলনা আর ওই বাচ্চাদের স্লিপের মতো করা আছে, তো ওখানেই যাবে ঘুরতে। তো সেটাই বলছিল। আর ওর বাবার ছুটি, সেই কারণেই, আর ও কোথাও এমনি বেরোয় না, সেই জন্যই বলছিল বলে আর না করতে পারলো না ওর বাবা। তো নিয়ে যেতেই হবে, বাচ্চা মানুষ কতই বা ঘরে বসে থাকবে বলো তো। তো ওখানেই যাওয়া হয়েছিল। আর ওখানে স্লিপ আর ওই দোলনায় চড়ে তারপর আবার 7:30 পৌনে 8টার দিক করে আমরা বাড়িও ফিরে চলে এসেছিলাম। তো দেখো ওখানে কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি। তো এটার নাম হচ্ছে স্বর্গদ্বার। তো স্বর্গদ্বার, এখানে রেস্টুরেন্ট করা আছে, আর রেস্টুরেন্টের সাথে ছোট্ট একটা পার্কের মতো বসার জায়গাও করা আছে। তো ভালোই, বেশ সুন্দর। আমরা প্রথমে এখানে এসে জানতাম না, তো তারপর আস্তে আস্তে সবই জানতে পারছি কি কি আছে না আছে। তো এখানে সামনের মধ্যেই একটাই পার্ক আছে, আর ওই দূরে একটা পার্ক আছে। তো ওটা সাধারণত সময় নিয়েই যেতে হবে, তো পরে তোমাদেরকে একদিন ঘুরিয়ে নিয়ে আসবো অতি অবশ্যই। তো দেখো, আর এখানে লাইটের ব্যবস্থাটা খুব সুন্দর করা আছে, গোটা পার্কটা লাইটে পুরো ভর্তি। তো এখানে একটু ঘোরাঘুরি করে মনটাকে ফ্রেশ করে তারপর হাওয়া খেয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা তোমরা কমেন্টেই জানাবে। আর প্লিজ 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 মেসেঞ্জারে কেউ ভিডিও কল বা এমনি কল করো না, কারণ আমরা যারা ব্লগ ভিডিও ছাড়ি না, সেটা মেসেঞ্জারে কাউকে কল অ্যাটেন্ড করার জন্য অবশ্যই ছাড়ি না, কিন্তু সেটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মেসেঞ্জারে কল বা ভিডিও কল করে শুধু বিব্রত করবে না কাউকে, কারণ আমরা মেসেঞ্জারের কল অ্যাটেন্ড করতে কিন্তু ভিডিওগুলো ছাড়ি না। সো প্লিজ, যদি কমেন্ট করার থাকে
তো ভিডিওতেই করো, আর খারাপ কমেন্ট প্লিজ করো না। তো এইটুকুনি বলার ছিল। তো আজকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা।